পেট্রোল ডিজেলের দাম ফের একবার বাড়লো। 4 দিনের মাথায় এই নিয়ে দ্বিতীয়বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। পেট্রোলের লিটার পিছু কলকাতায় দাম বেড়েছে 96 পয়সা এবং লিটারে 94 পয়সা দাম বেড়েছে ডিজেলের। নতুন দাম কত হলো, গ্রাহকরাই বা কি বলছেন, সরাসরি আপনাদের নিয়ে যাব কসবা পেট্রোল পাম্পে। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, আজ থেকে পেট্রোল ডিজেল ভরতে হলে কত টাকা দিতে হবে, নতুন দাম কত হলো? দেখো, এক একখানা পেট্রোল পাম্পে অর্থাৎ এক একখানা সংস্থার দাম খানিকটা হেরফের থাকলেও মূলত তোমাকে দেখিয়ে রাখি, আমরা রয়েছি কসবার ভারতীয় পেট্রোল পাম্পের যে ভারত পেট্রোল পাম্পের যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে। এখানে দেখো যেটা দেখাচ্ছে যে এখানে কিন্তু পেট্রোলের দাম দেখাচ্ছে 109 টাকা 6 পয়সা এবং পাশাপাশি ডিজেলের দাম 96 টাকা 2 পয়সা, অর্থাৎ 96 টাকার ওপরে কিন্তু ডিজেলের দাম এবং 109 টাকার ওপরে কিন্তু পেট্রোলের দাম কলকাতায়। এবং এই কারণেই কিন্তু যারা এই গাড়ি নিয়ে বেরোন নিত্যদিন, তাদের কি প্রতিক্রিয়া আমরা সরাসরি একবার জানবো। আপনি তো গাড়ি নিয়ে বেরিয়েছেন, এই যে পেট্রোলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, সমস্যা তো হচ্ছে। রেগুলার আপনার গাড়ি নিয়ে বেরোতে হয়, কিছু কিছু জিনিস আছে যেখানে গাড়িকে অ্যাভয়েড করা যায় না। আজকের দিনে যা ওয়েদার, কালকে আপনার টেম্পারেচার আপনার ফিলস লাইক 52 ডিগ্রি ছিল, যেখানটায় গাড়ি লাগবেই। বৃষ্টি মাঝে মাঝে হয়, তো গাড়িকে অ্যাভয়েড করা যায় না। তো এগুলো সমস্যা তো হচ্ছে, কিন্তু আরেকটা জিনিসও এখানটা দেখতে হবে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আনকন্ট্রোলেবল, যেগুলো এক্সটার্নাল ফ্যাক্টর, যে এতদিন ধরে ইরান আর ইউএসের যে আপনার যুদ্ধ চলেই যাচ্ছে, তার জন্য আপনার যে এই সাপ্লাই চেনে যে ডিসরাপশানগুলো হচ্ছে, তো তার জন্যে এই জিনিসগুলো বাড়ারই ছিল। এবং এখানটা সবাই জানতো যে এই সাপ্লাই চেনের ডিসরাপশানের জন্য এই দামগুলো বাড়াই ছিল। তো দেখুন, এখানে দুটো কিছু কিছু জিনিস আছে যেখানটা আপনাকে মানিয়ে নিতে হবে, তো মানিয়ে নিচ্ছি আমরা। তো বোঝাই যাচ্ছে একজন গ্রাহক তিনি বললেন যে অ্যাডজাস্ট অবশ্যই করে নিতে হবে। জামশেদপুর থেকে এসছেন আরেকজন, যিনি এই ভারতীয় পেট্রোল পাম্পে যে রয়েছে ভারত পেট্রোলিয়ামের যে কসবার অফিস, এখানে সেই পেট্রোল পাম্পে তিনি এসছেন। আপনি তো দেখছেন যে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, মানে সেক্ষেত্রে আপনারা তো গ্রাহক, কতটা সমস্যার মধ্যে পড়ছেন গাড়ি নিতে? দেখুন, এটা সমস্যাটা তো আমার আর আপনার হাতে নয়, আর এবং এই যে সমস্যাটা, এটাকে সবাইকে মিলে লড়ার জন্যই আমি রিকোয়েস্ট করব। এটা কারোর হাতে নয়। এই যে যুদ্ধটা লেগেছে, এই যুদ্ধটা তো আজকে আমার আপনার একটা কান্ট্রির মধ্যে সীমিত নয়। এবং গ্রাহকরা যারা এটা নিয়ে এটা ভাবছে যে আমার পকেট থেকে চলে গেল, আমি রিকোয়েস্ট করব তাদেরকে অন্য দিক থেকে যাতে ম্যানেজ করে। আমি রিকোয়েস্ট করব তাদের যা পেট্রোল ডিজেলের কনজামশনটা কম করে পুল করে ব্যবস্থাটাকে ম্যানেজ করা হয়, কেন এই লড়াইটা অনেক দিন চলবে। কনজামশন খানিকটা কম করছেন, মানে খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কি বেরোচ্ছেন? আমি বেরোচ্ছি না, এবং আমি সবাইকে এটার জন্য প্রোৎসাহন করছি যে কনজামশনটা যতটা কম করা যায়, যেভাবেই হোক এই সময়টাকে আমাদেরকে পার করতে। বৃদ্ধির বিষয়টা, দাম বৃদ্ধিটা হবে, আরও আমাদেরকে ওপেন থাকতে হবে যে আরও দাম বৃদ্ধি হবে বলে। সুতরাং বুঝতেই পারছো, দুজন গ্রাহকের সঙ্গে কথা বললাম, তারা দুজনেই যেটা বলছেন ইতিবাচক একটা বিষয় কিন্তু তারা স্পষ্ট করছেন যে দাম বৃদ্ধি হচ্ছে, তাদের জানা ছিল যে দাম বৃদ্ধি হবে, যেভাবে পেট্রোল ডিজেলের ডিমান্ড বেড়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সাপ্লাই সেই অর্থে নেই, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ কাজে বেরোচ্ছেন। অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তারা কিন্তু যতটা পারছেন এটা অ্যাভয়েড করার চেষ্টা করছেন। জামশেদপুর থেকেও একজন ব্যক্তি, তিনিও এসছেন কলকাতায় এবং সেখান থেকে তিনি এই পেট্রোল পাম্প থেকে ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প রয়েছে কসবায়, সেখান থেকে কিন্তু রুবির মোড়ের কাছে, সেখান থেকে তিনি পেট্রোল ভরালেন এবং তাদের একটাই বক্তব্য যে এইটা বাড়ারই ছিল এবং তারাও কিন্তু যথেষ্ট সচেতন রয়েছেন এবং তারা অর্থাৎ কিনা এই গ্রাহকরা নিজেরাও কিন্তু বার্তা দিচ্ছেন প্রত্যেককে যে যতটা সম্ভব বুঝে পেট্রোল ডিজেল সেগুলোকে খরচ করার জন্য, এবং এই দাম কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে সেই বিষয়েও কিন্তু তারা অনেকটাই সচেতন রয়েছেন এবং সেইভাবেই কিন্তু তারা তাদের গাড়ির ব্যবহার করছেন, তেমনটাই তাদের কথায় স্পষ্ট। একেবারে হিন্দল, ধন্যবাদ। পার্ক সার্কাসের ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অসামাজিক কাজ বরদাস্ত হবে না বলেও এদিন বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। অশান্তি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে দিলেন ফ্রি হ্যান্ড আর গুন্ডাদের লাস্ট ওয়ার্নিং।
পাক সার্কাসের বুকে দাঁড়িয়ে ছাড়লেন হুঙ্কার। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। রবিবার দুপুরে অশান্ত হয় পাক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনিভাবে রাস্তা অবরোধ, আর তা তুলতে এলে পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি, কিছুই বাদ যায়নি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পাক সার্কাসের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও 2 জন সিআরপিএফের জওয়ান আহত হয়েছেন। সোমবার তাদের সঙ্গে কথা বলতে পাক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসির অফিসে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশ কর্মী এবং জখম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এসে এবং পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ পার্ক সার্কাস 7 পয়েন্টসে ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে আসেন এবং সেখানে কিন্তু গতকাল যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পার্ক সার্কাস 7 পয়েন্টস, একটি ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রীতিমতো যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল এবং যে ক্ষেত্রে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, পাথর ছোড়া হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে বার্তা দিলেন পুলিশ যেন কোনো রকম কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল, কোনো রং না দেখে একেবারে সরাসরি পদক্ষেপ গ্রহণ করে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। পাক সার্কাস কাণ্ডে এখনো পর্যন্ত নাগমা, চাঁদনি বেগম, মোহাম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মোহাম্মদ শামীম সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। পাক সার্কাসের ঘটনায় বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।